10 বছর পর বর্ডার গাভাস্কারের ট্রফি অস্ট্রেলিয়ার, মিলল লর্ডসের টিকিটও। 2014-15 মৌসুমের পর আবারও বর্ডার গাভাস্কারের ট্রফি জিতল অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে সিডনি টেস্ট জিতে বর্ডার গাভাস্কারের ট্রফি 3-1 ব্যবধানে জিতল অজিরা। সিডনি টেস্টের তৃতীয় দিনের শুরুতে 157 রানে অল আউট হয়ে যায় ভারত। তাতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দ্বারা 162 রানের 6 উইকেট হাতে রেখে সেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। ফলে 10 বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি গড়ে তুলল অস্ট্রেলিয়া। তার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল প্যাট কামিন্সের দল। সিডনিতে দ্বিতীয় দিনে নিশ্চিত হয়ে গিয়েছিল তৃতীয় দিনে চলে আসবে এই টেস্টের ফল, আর হয়েছে তাই। দিনের শুরুতে ভারতের বাকি উইকেটগুলো দ্রুত তুলে নেয় অজি বোলাররা। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিল অজি পেসার স্কট বোল্যান্ড। 35 বছর বয়সী এই অজি পেসার 45 রানে নেন 6 উইকেট, যা টেস্ট ক্রিকেটে তার দ্বিতীয়বার 5 উইকেট। এছাড়াও প্যাট কামিন্স পেয়েছেন 3 উইকেট। এদিকে ভারতের দ্বিতীয় ইনিংসের এক ঋষভ পন্থ বাদে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় দিনের টি-20 সুলভ ব্যাট করে 33 বলে 61 রান করেছিলেন পন্থ। 162 রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো করে অস্ট্রেলিয়া। কন্টাস ও খাজার ওপেনিং জুটি থেকে আসে 39 রানে। এরপর হঠাৎ 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অজিরা। তবে শেষ দিকে ট্রাভিস হেড এবং অভিষেক টেস্ট খেলা বিউ ওয়েবস্টার অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নিয়ে যান। হেড 34 এবং ওয়েবস্টার 39 রানে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে 3 উইকেট পান প্রসিদ্ধ কৃষ্ণ। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া বোলিং, তবে প্রথম ইনিংসে মাত্র 185 রানে গুটিয়ে যায় ভারত। তবে বল হাতের জবাবটা ভালোই দিয়েছিল ভারত। অস্ট্রেলিয়াকে 181 রানে অল আউট করে তারা, তাতে 4 রানে লিডও পেয়ে যায়। তবে ভারতের প্রথম ইনিংসে চোটের কারণে মাত্র 10 ওভার বোলিং করার পর মাঠ ছাড়েন বুমরা। এরপর আর বোলিং করতে পারেননি তিনি। ব্যাটিং করতে নামলেও দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি ভারতের এই অভিজ্ঞ পেসার।